অনেক টাকা ইনকাম কিন্তু আপনাকে ধনী বানাতে পারবে না, বরঞ্চ আপনার ইনকামকৃত টাকাকে আপনি কোথায় কিভাবে খরচ করছেন এটার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনি আপনার লাইফে ধনী হবেন নাকি গরিব হবেন। তো দেখেন, আমরা সাধারণত যখন আমাদের ইনকামকৃত টাকাকে খরচ করি, এই খরচ থেকে সাধারণত আমরা দুটি জিনিস তৈরি করি। একটি হচ্ছে অ্যাসেট আর একটি হচ্ছে লাইবিলিটিস। তো অ্যাসেট জিনিসটা কি? অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ আমরা আমাদের টাকাকে এমন জায়গায় খরচ করব যেই খরচের মাধ্যমে আরও আমাদের ইনকাম বৃদ্ধি পাবে, ওই খরচের মাধ্যমে আরও আমাদের পকেটে টাকা আসতে শুরু করবে। আর লাইবিলিটিস হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা টাকা খরচ করার পর ওইখান থেকে আমাদের ইনকাম তো হবেই না, বরঞ্চ ওই খরচের মাধ্যমে আরও আমাদের পকেট থেকে টাকা চলে যেতে শুরু করবে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে। এখন 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটি বিল্ডিং তৈরি করলেন। এখন এই বিল্ডিংয়ে আপনি যদি রিচ মাইন্ডসেটের মানুষ হয়ে থাকেন, আপনি যদি ধনী মানসিকতার মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি চিন্তা করবেন এই বিল্ডিং থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। অর্থাৎ এই বিল্ডিংকে ভাড়া দেওয়ার মাধ্যমে প্রতি মাসে এখান থেকে আপনি টাকা জেনারেট করতে শুরু করবেন। আর যদি আপনি পোর মাইন্ডসেটের অর্থাৎ গরিব মানসিকতার মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি একটা বাংলো বাড়ি তৈরি করবেন আপনার এই 10 লক্ষ টাকা দিয়ে, যেইখানে প্রতি মাসে আপনার ইনকাম তো আসবেই না, বরঞ্চ এই বাড়িটাকে মেনটেনেন্স বাবদ প্রতি মাসে আপনার কিন্তু হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু খরচ হতে শুরু করবে। তো আপনি আপনার লাইফ এইভাবে যত বেশি পরিমাণে অ্যাসেট তৈরি করতে পারবেন বা অ্যাসেট তৈরি হয় এমন জায়গায় যদি আপনার টাকাগুলোকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি লাইফে ধনী হওয়ার দিকে এগোতে থাকবেন। আর যদি আপনি শুধু নিজের শখ স্বাদ আহ্লাদ পূরণের জন্য আপনার সব ইনকামকৃত টাকাকে ব্যয় করেন বা লাইবিলিটিস কেনার জন্য আপনার টাকাকে ব্যয় করেন, তাহলে আপনি কিন্তু ডে বাই ডে কিন্তু দারিদ্রতার দিকেই ধাবিত হবেন। তো আপনি যদি আপনার লাইফে ধনী হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই অ্যাসেট কিনতে হবে, অ্যাসেট তৈরি করতে হবে। তো আপনাদের প্রত্যেকের লাইফে সর্বোচ্চ সফলতা কামনা করছি, যেন আপনারা লাইফে অনেক বেশি অ্যাসেট তৈরি করতে পারেন, লাইফে আর্থিকভাবে সচ্ছলতা আনতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।